দেখো, মোটিভেশন আমি অত বুঝি না, তবে আমার লাইফে করে আসা স্ট্রাগলগুলো আমাকে বারবার মনে করিয়ে দেয় যে আমি কে বা আমি কি করতে পারি। তো কদিন আগে আমি একটা হঠাৎ করে ডিসিশন নিয়েছি যে আমি এই সিজনে আর কোনো গেমে পার্টিসিপেট করবো না। এবার এই ব্যাপারটা নিয়ে আমার মন কদিন ধরে খুব খারাপ রয়েছে। আমি দুদিন ধরে জিমেও যাচ্ছি না, কোথাও বাড়ি থেকে বেরাচ্ছিও না, সারাদিন এই ঘরটার মধ্যেই পড়ে আছি। তো গতকাল সন্ধ্যাবেলা ভাবলাম একটু বাইকটা নিয়ে বেরাই, মনটা হয়তো ভালো লাগবে। এবার আমি বাড়ির আশপাশেই বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ করে আমার চোখে একটা চায়ের দোকান পড়লো। যে চায়ের দোকানটা দেখে আমার অনেক কিছু মনে পড়ে গেল। আমি ক্লাস 6 থেকে নিজের হাত খরচ নিজে বার করার জন্য কাজকর্ম করা শুরু করে দিয়েছিলাম। রোজ সকালবেলা 5টা সাড়ে 5টায় উঠতাম। আমার একটা লেডিবার সাইকেল ছিল, সেই সাইকেলটার পেছনে 2 ব্যাগ দুধ নিয়ে বেরোতাম আমাদের বাঁশবেড়িয়া থেকে ত্রিবেণী অবধি। প্রত্যেকটা দোকানে যে যে দোকানে অর্ডার থাকতো সেই দোকানে দুধগুলো দিতে দিতে যেতাম। তারপর ফিরে এসে আমি স্কুলে যেতাম, স্কুল থেকে ফিরে এসে বিকেলবেলা সেই দোকানগুলো, যেই দোকানগুলোতে আমি দুধ দিয়েছি সকালে, সেখান থেকে যেতাম কালেকশন করে ফিরে এসে তারপর আবার পড়তে চলে যেতাম। এইভাবে আমি দীর্ঘদিন নিজের হাত খরচ চালিয়েছি। আর গতকাল সন্ধ্যাবেলা সেই দোকানটাই আমার চোখে পড়লো, যে দোকানটায় আমি ছোটবেলা দুধ দিতাম। আর দেখলাম সেই দোকানে ওই দুধটাই রাখা, যে দুধটার প্রমোশন, মানে যে দুধটার ব্র্যান্ডের প্রমোশন আমি কদিন আগেই করেছি। দেখছি সেই দুধেরই চা হচ্ছে ওই দোকানে। এই কথাগুলো যে তোমাদের বললাম, এখান দিয়ে কিন্তু আমি তোমাদের কিছু শেখাতে বোঝাতে চাই না, আমি জাস্ট একটাই জিনিস তোমাদের বোঝাতে চাই, নিজের ওপর বিশ্বাস রাখো। যা কিছু লাইফে অ্যাচিভ করতে চাও ইজিলি অ্যাচিভ করতে পারবে। আমি একটা ডিসিশন নিয়েছি এই সিজনে কোনো গেমে পার্টিসিপেট না করার। তো সেটা নিয়ে অনেকের অনেক মতামত আসছে, অনেকে অনেক রকম কথাবার্তা বলছে শুভ হয়তো হার মেনে নিয়েছে, শুভ হয়তো এটা করে নিয়েছে। আমি কখনো কোনো খারাপ পরিস্থিতি থেকে হার মানি না বা পালিয়ে আসি না। আজকে আমি একটা ডিসিশন নিয়েছি গেমে পার্টিসিপেট না করার, সেটার হয়তো খুব বড় রিজন আছে, সেটাও তোমরা কদিন পরেই জানতে পেরে যাবে। সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।